আসসালামু আলাইকুম। সি প্রোগ্রাম টিউটোরিয়াল সিরিজের অষ্টম পাঠে আপনাদেরকে স্বাগতম। আইনটেক বিডি পক্ষ থেকে আমি আব্দুর রহমান। তো আমরা আজকে আলোচনা করব সি অপারেটর নিয়ে। সি তে কোন ধরনের অপারেটর গুলো ব্যবহার হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন আগে জেনে নি আসলে অপারেটরটা কি। তো অপারেটরটা কি সেটা দেখেন, অপারেটর আর ইউজ টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবল এন্ড ভ্যালুজ। তো অপারেটরটা অপারেশন করে কিসের মধ্যে? দেখেন, ভেরিয়েবল এবং ভ্যালুজ এর মধ্যে। তো দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি, সেটা দেখেন, সাম ইকুয়াল টু নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। নাম্বার ওয়ান এবং নাম্বার টুর যোগ করে কোথায় রাখতেছি? আমরা সামের মধ্যে রাখতেছি। দেখেন, এখানে অপারেটর ইকুয়াল, যে সাইনটা আছে প্লাস, সাথে প্লাস যে সাইনটা আছে, এই দুইটা অপারেটর। তো দেখেন, প্রথমে প্লাস সাইনটা কি করতেছে? নাম্বার ওয়ান এবং নাম্বার টু যোগ করে ইকুয়াল দিয়ে, এখানে মূলত এটাকে বলা হয় অ্যাজাইন অপারেটর। এই অপারেটরটা নাম্বার ওয়ান এবং নাম্বার টুর যোগ করে অ্যাজাইন করে দিতেছে কাকে? সামকে। তো দেখেন, এখানে আসলে আমি উপরে যা বলছি সেটাই, যে ভেরিয়েবল এবং ভ্যালুজ এর মধ্যে অপারেশন করে, অপারেশন করে পারফর্ম করে কে? এই অপারেটর। তাহলে বোঝা গেল যে অপারেটর কি জিনিস এবং কোনগুলো। বুঝতে পারছেন? এখন আমরা একটু অপারেটরের ক্লাসিফিকেশন জেনে নেই, যে এখানে চার ধরনের অপারেটরের কথা বলা হয়েছে। দেখেন, অ্যারিথমেটিক অপারেটর, এগুলা প্লাস, ইকুয়াল, হচ্ছে এরপর গুণ, ভাগ, প্লাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এরপর পার্সেন্টেজ, এগুলা। এরপর অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা দেখাইলাম, ইকুয়াল, প্লাস, ইকুয়াল, এগুলো। এরপরে কম্পারিজন অপারেটর, কম্পারিজন অপারেটর বলতে কম্পেয়ার করবেন দুইটার মধ্যে, কম্পেয়ার করবেন, যে আমার ভ্যালু গুলা এইটা নাকি এইটা, এরকম কম্পেয়ার করবেন, যে আসলে দুইটাই সমান কিনা, দুইটাই অসমান কিনা। এরপরে লেস দেন, গ্রেটার দেন, কোনটার চেয়ে কোনটা বড়। আচ্ছা, বড় এবং সমান কিনা, ছোট এবং সমান কিনা, এটা কম্পারিজন অপারেটর, কম্পেয়ার করবেন একে অপরের মধ্যে। এরপরে লজিক্যাল অপারেটর, এটা ট্রু, সত্য মিথ্যা চেক করে। যেমন মনে করেন, এ নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু, এই দুইটার ভ্যালু কি আসলে সমান অথবা অসমান, নাকি একবারে সমান নয়। তো এই তিনটা প্রথমটা এই যে দুইটা এট দ্য রেট দিয়ে বোঝাচ্ছে এন্ড অপারেটর, অর অপারেটর এবং নট অপারেটর। তো এইগুলা চলেন আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি আমরা। তো চলে আসলাম আমাদের ডেপসিতে। আমি আগে থেকে আহ, দুইটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল লিখে রাখছি। তো দেখেন, প্রথমে অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো। তো দেখেন, আমরা যোগ করব, যেটা দেখালাম। তো দেখেন, আমি আগে ডিক্লেয়ার করে নিয়েছি সাম ইকুয়াল টু জিরো। সামের মধ্যে এখন নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু যোগ করব। এখানে দুইটা অপারেটর ব্যবহার করা কি কি? প্লাস অ্যারিথমেটিক অপারেশন, আর দেখেন ইকুয়াল। এই যে ইকুয়ালটা কোন অপারেটর? অ্যাজাইন অপারেটর। ঠিক আছে, অ্যাজাইন করে দিতেছে কাকে? এই নাম্বার ওয়ান এবং নাম্বার টুর যোগফল অ্যাজাইন করে দিতেছে কার মধ্যে? সামের মধ্যে। বুঝা গেছে? তাহলে এখন যদি আমি ধরেন প্রিন্টএফ করি, প্রিন্টএফ কন্ট্রোল স্টেটমেন্ট আমার পার্সেন্টেজ ডি, কমা আমি সামকে প্রিন্ট করতে চাই যোগফল হিসাবে। আমি এক্সিকিউট এবং কম্পাইল করে রান করি, আমার 30। এখন যদি আমি ধরেন মাল্টিপ্লিকেশন করতে চাই, তাহলে আমি এখানে নাম্বার ওয়ান এর মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমার এখানে সামনে হবে না, আমার হবে কি? মাল্টিপ্লিকেশন করব। ভেরিয়েবলটার নাম দিলাম মাল। এরপরে মাল, আমি এইখানে মাল্টিপ্লিকেশন করব। তাহলে দেখেন, তাহলে কত হওয়ার কথা? আমার রেজাল্ট 200। কম্পাইল এন্ড রান করি, তাহলে কত হয়ে গেল? 200। তো এইগুলো অ্যারিথমেটিক অপারেটর। এরপর প্লাস, প্লাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলা। এরপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, দেখলেনি যে ভ্যালু অ্যাসাইন করে দিতেছে। আর এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা দেখবেন। আমরা যখন advanced কাজগুলো করবো তখন দেখবেন। এরপর কম্পারিজন অপারেটর। কম্পারিজন মানে দুইটার মধ্যে আপনি কম্পেয়ার করবেন, যে আসলে এই দুইটা কি সমান, অথবা এটা সমান নয়। আচ্ছা, এটা কি কোনোটা কি ছোট না বড়?
এটা হচ্ছে ছোট সমান নাকি হচ্ছে বড় বা হচ্ছে সমান, দুইটা এটা কারা হচ্ছে দুইটা ভ্যালু বা এর একের অধিক ভ্যালু সেগুলো নিয়ে হচ্ছে এটার মধ্যে কাজ। তো তো এইগুলা যদি কম্পারিজন যদি হচ্ছে আমরা দেখাইতে যাই, সেক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে ইফ একটা কন্ডিশন ব্যবহার করলাম, ইফ হচ্ছে কোন ইফ এলস এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে থাকবে, তারপরে বোঝানোর জন্য হচ্ছে এখন অপারেটর গুলো দেখাচ্ছি। যেমন মনে করেন যে নাম্বার ওয়ান ইকুয়াল ইকুয়াল হচ্ছে নাম্বার টু, না এই ইকুয়াল ইকুয়াল দিয়ে হচ্ছে সমান বোঝায়, যে আসলে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই দুইটা কি আসলে সমান। আমরা কি দেখতে পাচ্ছি, নাম্বার ওয়ান হচ্ছে 20 আর নাম্বার টু হচ্ছে 10, তাহলে আসলে সমান না। তাইলে আমরা হচ্ছে, কারণ আমরা প্রিন্ট ট্যাবে দিলাম, যেহেতু আমরা এইটা চেক করতেছি, এইটা হচ্ছে কন্ডিশন যদি সত্য হয়, ইফের এইটা হচ্ছে কন্ডিশন সত্য হলে ইফের মধ্যে কাজ করবে, আর না হলে কাজ করবে না। তার মানে তাহলে আমরা কি লিখবো, যেহেতু আমরা এই কন্ডিশন সত্য হইলে হচ্ছে এদিকে আসবে, তাহলে আমরা প্রিন্টএফের মধ্যে এই কন্ডিশন সত্য হইলে এদিকে হচ্ছে আসবে প্রিন্টএফে, তাহলে আমরা এখানে লিখে দিব যে নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু হচ্ছে নাম্বার নাম্বার টু হচ্ছে কি আর ইকুয়াল, ইকিউএল ইকুয়াল, ঠিক আছে। এখন দেখেন, এখন যদি আর না হয় তাহলে হচ্ছে আমি আরেকটা এলস হচ্ছে দিয়ে দেই, এটার মধ্যে হচ্ছে প্রিন্টএফ দিয়ে দেই যে হচ্ছে নট ইকুয়াল, নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে আর নট নট ইকুয়াল। তাহলে দেখেন আমাদের এখানে কোনটা রান করার কথা, আমাদের এখানে হচ্ছে দেখেন এইটা রান করার কথা, কারণ নাম্বার ওয়ান এবং নাম্বার টু নট এখানে ইকুয়াল নয়। তাহলে দেখেন এটা যদি আমরা কম্পাইল এন্ড রান করি, দেখেন দেখাচ্ছে নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু আর নট ইকুয়াল। তার মানে হচ্ছে এই যে দেখছেন, আমরা হচ্ছে এই দুইটার মধ্যে ভ্যালুর মধ্যে হচ্ছে তুলনা করলাম, যে আসলে কম্পেয়ার করলাম যে আসলে এই দুইটা কি আসলে সমান কিনা। এখন যদি বলি যে হচ্ছে ধরেন পরেরটা নট ইকুয়াল, এটাকে বলে হচ্ছে এই যে বিস্ময়ক চিহ্ন এবং হচ্ছে ইকুয়াল, এইটাকে একসাথে হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় বলে কি নট ইকুয়াল। এই নট ইকুয়াল হলে কি নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু নট ইকুয়াল, তার মানে সত্য কন্ডিশন এইটা আর এটা হচ্ছে সমান নয়। তাইলে হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি, যে হচ্ছে দেখেন কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশন ইজ ট্রু, হিয়ার ইজ ট্রু, হ্যাঁ। আর এখানে লিখতে পারি যেমন কন্ডিশন ইজ ইজ ফলস। তা এখন আমরা দেখি যে হচ্ছে আসলে হচ্ছে কোনটা রান করে, কন্ডিশন ইজ ফলস, কন্ডিশন ইজ ফলস। তো দেখেন হচ্ছে আমরা কম্পাইল করে রান করি, যে হচ্ছে কি দেখাচ্ছে কন্ডিশন ইজ ট্রু, যে আসলে হ্যাঁ এটা হচ্ছে এইটা এবং নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে ইকুয়াল নয়। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে নাম্বার ওয়ান টু বড় নাকি কোনটার চেয়ে কোনটা ছোট, আমরা সকল ক্ষেত্রে এগুলো হচ্ছে ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে লজিক্যাল অপারেটর, যে হচ্ছে লজিক্যাল অপারেটর হচ্ছে কিভাবে ব্যবহার হয় দেখেন, আমি এইভাবে হচ্ছে এখানে ব্যবহার করলাম, যে মনে করেন যে হচ্ছে যে নাম্বার ওয়ান, আমি একই ভেরিয়েবল দেখাচ্ছি, বেশি হচ্ছে বেশি পেঁচাচ্ছি না, কারণ হচ্ছে তাহলে এবার বুঝতে একটু অসুবিধা হবে, তাই হচ্ছে একভাবেই দেখাচ্ছি যে নাম্বার ওয়ান, মনে করেন যে এন্ড অপারেটর দেখাই, এই দুইটাকে বলে হচ্ছে এন্ড অপারেটর। নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু হচ্ছে গ্রেটার দেন হচ্ছে হচ্ছে 30, নাম্বার টু এন্ড নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু হচ্ছে 30-এর চেয়ে বড়, এটা কি কন্ডিশন কি সত্য না মিথ্যা, আমরা একটু কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে কন্ডিশনটা হচ্ছে ফলস, তাই না। এখন আমরা দেখি রান করে দেখি কি দেখায়, দেখেন কন্ডিশন ইজ ফলস। আর যদি আমরা হচ্ছে ইয়ে দিয়ে দিই, যে লেস দেন দিয়ে দিই, যে হচ্ছে নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু হচ্ছে 30-এর থেকে ছোট, সেই ক্ষেত্রে তাহলে আমাদের কন্ডিশনটা কি সত্য। দেখেন কন্ডিশন ইজ ট্রু, এই ইফ ইফ এর কাজ হচ্ছে এই দুইটার মধ্য থেকে সে হচ্ছে এইটার এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সেইটার মধ্যে ঢুকবে, না হইলে এইটার মধ্যে ঢুকবে। তো এইভাবে হচ্ছে আমরা এন্ড অপারেটর ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে অর অপারেটরও হচ্ছে এইভাবে হচ্ছে তুলনামূলক করার জন্য, এই কন্ডিশনটা সত্য হইলে তুমি এই কাজটা করো, এই কন্ডিশনটা সত্য হইলে তুমি এই কাজটা করো, এই ধরনের এগুলা ব্যবহার করতে পারি। এবং এটা নট, এটা হচ্ছে নট, যে হচ্ছে এইটা ইকুয়াল এইটা না, এগুলো আমরা হচ্ছে দেখেছি। তো হচ্ছে আপনারা হচ্ছে অপারেটরের যে হচ্ছে ক্লাসিফিকেশন গুলো আছে এগুলো হচ্ছে গুগল করে আরো বেশি জানার চেষ্টা করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন।
W3 স্কুল এবং হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্টস আছে, সেখান থেকে সি প্রোগ্রামিং এ গিয়ে অপারেটর দেখতে পারেন, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এবং হচ্ছে আমরা সামনের ক্লাসগুলো দেবে এই এর মধ্যে থেকে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করব, তখন হচ্ছে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে হচ্ছে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।